আপনাদের বেশিরভাগেরই পরামর্শ ছিল ভাই এক্সপোজ করে দেন। আমি আসলে এটা নিতে পারি নাই। এর কারণ হচ্ছে এক্সপোজ করে তাকে ছোট করা, আমার কোনো ভাইকে ছোট করা আমার উদ্দেশ্য না। আমি কমেন্ট সেকশনে কিছু ছবি দিব যেখানে ব্লার করা থাকবে, ইনফো দেওয়া থাকবে। মুদ্রা বিষয়ে আসি, পয়েন্ট আকারে কিছু কয়েকটা কথা বলবো, 4টা পয়েন্টে। 1 নম্বর পয়েন্ট, মদিনা ইউনিভার্সিটি, কিংস ইউনিভার্সিটি কিংবা যত বড় ইউনিভার্সিটি হোক না কেন, যত বড় আল্লামাই হোক না কেন, বোন, আপনারা তাদের সাথে পার্সোনালি কথা বলার এখতিয়ার রাখেন না। এবং বর্তমান সময়ে এই ইউনিভার্সিটির নাম ভাঙায় অনেকেই এই সুযোগগুলো নিচ্ছে, পার্সোনালি সেশন খুলে জেনার একটা ব্যবস্থা চালু করতেছে এবং বিয়ের আশ্বাস পর্যন্ত দেখাচ্ছে যে বিয়ে করছে না, অশ্লীল অশ্লীল কাজকাম করতেছে। আর করবেই না কেন? মদিনা ইউনিভার্সিটিতে যাওয়া অনেক আত্রা ফাত্রা ছেলেও চলে যায়। কিভাবে? কারণ বাংলাদেশে ইজাজা সিস্টেমটা এত সস্তা, নির্দিষ্ট কিছু সংগঠনের মাধ্যমে তাদের তৈলমর্দন করলে যাওয়া সহজ হয়। যাই হোক, ওইটা আমি আলোচনায় যাচ্ছি না, এটার আলাপ ভিন্ন। ঘটনা হচ্ছে, তারা মদিনা ইউনিভার্সিটি বলেন, কিংস ইউনিভার্সিটি বলেন, মিশরের ইউনিভার্সিটি বলেন, নাম ভাঙায় আলাদা আলাদা সেশন খুলতেছে যেখানে পার্সোনালি নেওয়া হচ্ছে। সেশন নেওয়া যায়, উইচ ইজ নট ব্যাড। সেশন নেওয়া যায় মেয়েদেরকে, কিন্তু একসাথে 10-15 জন আছে, মাইক বন্ধ আছে, ক্যামেরা বন্ধ আছে, জাস্ট যিনি দায়ী তিনি কোরআন সুন্নাহর আলোকে দাস দিচ্ছেন, এটা হিসাব ভিন্ন। মেয়েরা কিছু প্রশ্ন থাকলে সে লিখে দিবে, যে দাস দিচ্ছে সে আল্লামাদের শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রহমাল্লাহ, শেখ আল্লামা মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী রহমাল্লাহ, তাদের কোট করে উত্তর দিবে, এইটার হিসাব ভিন্ন। কিন্তু মেয়েদেরকে পার্সোনালি নিয়ে আসা, এইটা কোনোভাবেই যায় না। সে মদিনা ইউনিভার্সিটিতে পড়ুক, কিংস ইউনিভার্সিটিতে পড়ুক, আর জামিয়া সালাফে বানারসে পড়ুক, যেখানেই পড়ুক, এইটা একটা ফিতনা। দ্বিতীয় পয়েন্ট, যে সকল বোন আপনারা যারা মনে করতেছেন যে দিনদার ছেলে চাই, ডিভোর্সি হোক, বিধবা হোক, অবিবাহিতা হোক, আপনারা যারা ছেলেদেরকে নক দেন, নক দিয়ে ইনবক্সে কথা বলেন যে আমি বিয়ে করতে চাই জন্য কথা বলছি, কেন? কিংবা ভাইয়া আপনি কেমন আছেন এইটা জানার কি প্রয়োজন? ভাইয়া কেমন আছে এইটাতে আপনি কি করবেন? ভাইয়া ভালো আছে, কিংবা ভাইয়া খারাপ থাকলেও সমস্যা নাই, আপনি তাকে অহেতুক নক কেন দিবেন? যদি আপনার কাছে মনে হয় যে সে একজন দিনের দায়ী, আপনার জাস্ট এতটুকু হবে, আসসালামু আলাইকুম, এইটা আমার প্রশ্ন, এটার উত্তর আপনি খুঁজে দেন। কারণ বাংলাদেশে আমাদের মতো বয়সে কিংবা 30-40-এর নিচের বয়সে যারা কথা বলে তাদের বেশিরভাগই ফাতোয়া দেওয়ার যোগ্যতা নাই। তারা আরেকজনের ফাতোয়া নকল করে আপনাকে জানাবে যে শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রহমাল্লাহ এটা বলছে, আল্লামা মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী এটা বলছে, শেখ আব্দুল সালাম শুয়াইর হাফিজুল্লাহ এটা বলছে, শেখ সালেহ সিন্ধি হাফিজুল্লাহ এটা বলছে, শেখ আবু বকর জাকারিয়া হাফিজুল্লাহ এটা বলছে, শেখ আব্দুল রাজিব ইউসুফ হাফিজুল্লাহ এটা বলছে। এইভাবে দিবে সে। তো এতটুকুই জরুরি, এতটুকুই যথেষ্ট, শেষ, খালাস। এরপরে যে কেমন আছেন, কি আছেন না আছেন, এটার কোনো কিছু প্রয়োজন নাই। তো এইটা আপনি কেন করেন? এটা করার প্রয়োজন নাই। এইটা যখনই করতে গেছেন তখনই ওই মদিনা ইউনিভার্সিটির ওই ছেলে আপনাকে আলাদা পার্সোনালি সেশনে নিছে, কিংবা ওই যে কিংস ইউনিভার্সিটি সে সুযোগ নিয়ে নিছে, কিংবা মিশরের এক ইউনিভার্সিটির ভাই, উনি কি করছে, উনি হানাফি ফিক নিয়ে পড়ে, উনি দেশে আসছে এক মেয়েকে এমনি অভিভাবক ছাড়াই বিয়ে করে নিছে, নাউজুবিল্লাহ। অভিভাবক ছাড়া তো বিয়েই হয় না। আবার বিয়ে করছে করছে কি করছে, একসাথে থাকছে কয়েকদিন, সংসার করছে, সংসার করে এবার 3 তালাক দিয়ে চলে গেছে, মেয়েও খুশি ছেলেও খুশি। এ তো অনেকটা মুতা বিবাহের মতো হয়ে গেছে। সুবহানাল্লাহ। মানে হানাফি ফিককে কিভাবে কাজে লাগাইছে দেখছেন? বাপ মা ছাড়া বিয়ে হয়ে গেছে, কাজ শেষ, সংসারের নামে কয়েকদিন জিনা করছে, এবার একসাথে 3 তালাক দিয়ে চলে গেছে। এখন যখন বলাচ্ছে মেয়েকে বিয়ে করেন, ছেলে আর বিয়ে করতে রাজি না। এবার মেয়ে যদি বিয়ে করতে চায়, মেয়েকেও বলতেছে হিল্লা করে তারপরে বিয়ে করতে হবে। নাউজুবিল্লাহ। তার মানে এই জায়গা থেকে সাবধান থাকতে হবে। 3 নাম্বার বিষয়, বোন, আপনি ফেসবুকে কেন আপনার হাতে মেহেদি দেওয়া, আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন, আপনার মন খারাপ, আপনার অসুখ, আপনার এই আপনার সেই, এগুলা কেন জানাইতে হবে? কেন জানাইতে হবে? আপনি চাইলে পার্সোনালি কোনো আপনার মাকে বলেন, কিংবা যে কাছের মানুষ আল্লাহর জন্য যাকে ভালোবাসেন তাকে বলেন। আপনি তো ফ্রেন্ড লিস্টে কোনো ছেলেকে রাখছেন, গায়রে মাহারামকে রাখছেন। আচ্ছা, ধরে নিলাম আপনি দাওয়াতি কাজের জন্যই রাখছেন, দাওয়াতের খুব অভাব, তাহলে আপনি ফেসবুকে এটা স্ট্যাটাস দিচ্ছেন কেন? কারণ আপনাকে তো এই গায়রে মাহারাম ফলো করতেছে, কিংবা গায়রে মাহারাম তো আপনার ফ্রেন্ড লিস্টে আছে। এটা তো করার প্রয়োজন নাই বোন। মা আয়েশা, মা খাদিজার অনুসারী হিসেবে আপনাকে বলতেছি। পূর্ববর্তী সাহাবাদের স্ত্রীদের দেখেন, তাদের আকার আকৃতি পর্যন্ত পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনার মন খারাপ কবে আসে না আসে, আপনার বাসায় কি ঝামেলা হচ্ছে না হচ্ছে, আপনার কি হলো না হলো, এটা সব সব ভাইদের নোট করা থাকে। তাহলে যার মনে অসুখ আছে সে তো এগুলো সুযোগ নিবেই। আপনি নিজেই তো দরজা ওপেন করে দিচ্ছেন। 4 নাম্বার এবং শেষ বিষয়, যে সকল দিনী ভাইরা আপনারা মেয়েদের প্রোফাইলে ঘুরেন এবং মেয়েদেরকে কোনো কারণ ছাড়াই যে নসিহা করে বেড়ান, সে নসিহা চায়ও নি আপনার কাছে। হ্যাঁ, একটা বিষয় যে আপনি হারাম কোনো কিছু চোখে পড়ছে, আপনি কড়া করে কিংবা সুন্দরভাবে তাকে উপদেশ দিয়ে আসলেন,
কিন্তু জেনার নিয়তে না, সেটার হিসাব ভিন্ন। আপনার চোখে পড়ে গেছে, আপনি তাকে বলে দিলেন যে বোন এইটা এরকম, এটা করা যাবে না, এটা ভিন্ন হতে পারে। কিন্তু আপনি আপু কেমন আছেন, আপনার মন খারাপ কেন, এই কেন সেই কেন, এটা তো প্রয়োজন নাই। এই 4টা জিনিস যদি মেনটেন করা যায় তাহলে ইনশাল্লাহ মোটামুটি এই সকল ফিতনাগুলো থেকে বাঁচা যাবে। একটা এক্সেপশনাল অবস্থা বলে রাখি, যেটা খুবই রেয়ার, কিন্তু আমাদের দিনী ভাইদের মধ্যে আমরা এরকম দেখছি। একটা এক্সেপশনাল, সেটা হচ্ছে বাবা মা যদি কোরআন হাদিস অস্বীকার করে কিংবা বারবার ভালো পাত্র পাওয়ার পরও বিয়ে দিচ্ছে না, সেই ক্ষেত্রে তাদের অভিভাবকত্ব বাতিল হয়। কিন্তু ইচ্ছা করে নিজের পছন্দের মতো ছেলে নিয়ে এসে অভিভাবকত্ব বাতিল করার অজুহাত চলবে না। তারা যদি বারবার এটা বাতিল করে সেক্ষেত্রে অভিভাবকত্ব বাতিল হবে। তখন নির্দিষ্ট কিছু প্রসিজিওরস আছে, যেটা আমাদের শেখ আবু বকর জাকারি হাফিজাল্লাহ বলছেন, যেটা আমাদের শেখ মোহাম্মদ বিন সালেহ আল হুসাইন রহিমাল্লাহ বলছেন, যে বারবার দিনই পরিশ্রমী ভালো ছেলে আসতেছে কিন্তু বাপ মা দুনিয়াবি মানুষ চায়, যে কিনা হারামের মধ্যে থাকে। এইরকম অবস্থাটা ভিন্ন, এটা রেয়ার কেস। এটা আমাদেরই এক দিনী ভাই এভাবেও বিয়ে করছেন, যে তার পরিবার, মেয়ের পরিবার হাদিস কোরআন অস্বীকার করে, তো মেয়েকে সেভাবে যে কোরআন সুন্নাহ অনুযায়ী বিয়ে করছে, এটার হিসাব ভিন্ন। তো এই সকল বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে জেনা থেকে বাঁচার জন্য। আমার কাজ মেইনলি বইয়ের ভিডিও করা, এই ভিডিওটা করতেছি কয়েকজনের নসিহাতে, আমার প্রিয় দিনী ভাইজান কয়েকজন নসিহত করছে করার জন্য, এই জন্য করা। তো আমার জন্য দোয়া করবেন, আল্লাহ আমাকে, আপনাদেরকে, আমাদের সবাইকে জিনা থেকে বাঁচায় রাখুক। আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।